তো আজকে হচ্ছে আমি দেখাবো আমি কিভাবে লিকুইডিটি ব্যবহার করে মার্কেটে 1:2, 1:3, 1:4 ক্যাপচার করি। এখন এই ভিডিওটা হবে লার্নিং টাইপ আর কি। তো আমি তো বেশিরভাগই আমার অ্যানালাইজ শেয়ার করি, তো আজকে হচ্ছে লার্নিং ভিডিও দেখাবো। তো এইখানে আমি লিকুইডিটি ব্যবহার করে বা আমার এ প্লাস যে সেট আপটা আছে এটা ব্যবহার করে আমি তো মূলত ইন্ট্রাডে অথবা সুইং ট্রেডিং করি। হ্যাঁ, তো বেশিরভাগই ইন্ট্রাডে করা হয়, মাঝে মাঝে সুইং করা হয়। তবে আপাতত এই এন্ট্রিটা হবে আমার সুইং টাইপ অথবা ইন্ট্রাডে আর কি। তো এই এন্ট্রিটা আমি কিভাবে ক্যাপচার করলাম এটাই হচ্ছে শেয়ার করব আর কি, লার্নিং টাইপ। তো দেখো, এটা হচ্ছে গোল্ডের একদিনের চার্ট, আর অন্যদিকে এটা হচ্ছে গোল্ডের মানে এক্সএইউ জিবিপি এর চার্ট, ঠিক আছে? তো এই যে গোল্ডের একদিনের চার্টটা এখানে দেখতেছো, দেখো আমি কিভাবে এই বড় বড় এন্ট্রি ধরি বা আমার এন্ট্রি প্ল্যান লিকুইডিটি ইউজ করে কিভাবে এন্ট্রি প্ল্যান করি আমি। তো দেখো, এইখানে দেখো একটা পিওআই আছে, স্ট্রং পিওআই। শুধু মানে এটা হচ্ছে একটা স্ট্রং পিওআই ধরা যায়, বুঝছো? কারণ এটারে বলা হয় বিপিআর। এই যে এইখানেও একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এইখানেও একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, দুইটা মিলা হয়েছে বিপিআর। এটারে বলা হয় ব্যালেন্স প্রাইস রেঞ্জ, ঠিক আছে? অথবা এটারে বলা হয় সেল সাইড ইনএফিসিয়েন্সি, বাই সাইড ইমব্যালেন্স, ঠিক আছে? এসআইবিআই বলা হয়, ঠিক আছে? তো সংক্ষেপে তো এই হচ্ছে ওভারঅল বিষয়। আর এইখানে একটা জিনিস দেখো, 19 তারিখ দেখতেছো, এটা কিন্তু 19 তারিখের হাই। 19 তারিখের হাইয়ে কিন্তু লিকুইডিটি থাকে। তো দেখো 19 তারিখের হাই কিন্তু গোল্ড নিয়ে নিছে। ওকে, তো এইখানে কিন্তু এসএমটিও হয়েছে। তো এসএমটি জিনিসটা এটা অন্য আরেকদিন আরেকটা ভিডিওতে ক্লিয়ার করব। তো আপাতত যেহেতু লিকুইডিটি হয়ে আছে, লিকুইডিটিতে বুঝাই, এত কমপ্লিকেটেড না করি। তো যাই হোক, এটা এখানে লিকুইডিটি হয়েছে প্লাস এসএমটি, ঠিক আছে? স্মার্ট মানি ট্র্যাপ। এইবার এই পয়েন্টে হচ্ছে মার্কেটের লিকুইডিটি পড়ে আছে, আর এই এন্ট্রিটা আমি নিছিলামও, ঠিক আছে? একবারে মানে এন্ট্রিটা হচ্ছে আমি যখন আমার চার্ট আমার এন্ট্রি প্ল্যান দেখা যাচ্ছিলাম। হ্যাঁ, আমি যেই দিন এইখানে এন্ট্রি নিছি, এর আগের দিনের এন্ট্রি অ্যানালাইজ, যে এন্ট্রিটা নিছিলাম ওই অ্যানালাইজটা হচ্ছে আমি দেখাচ্ছিলাম, ঠিক আছে? তো ওইখানে দেখানোর সময় এন্ট্রিটা আমার রানিং চলতেছিল, তো আমি বলছিলাম কিন্তু এখানে মার্কেটের এই লিকুইডিটি হান্ট করবে, এটা কিন্তু করছে, ঠিক আছে? তো যাই হোক, এটা হচ্ছে সেল সাইড লিকুইডিটি পইরা আছে। তো মার্কেট এখানে ইন্টারনাল লিকুইডিটি এক্সটার্নাল লিকুইডিটি গ্র্যাব করলো, এখন ইন্টারনাল লিকুইডিটি গ্র্যাব করবে, ঠিক আছে? ভিতরের লিকুইডিটিগুলা, এটার বলা হয় ইন্টারনাল লিকুইডিটি। তো এখান থেকে গেলাম আমি 1 ঘন্টায়। হুম, এই যে দেখো, পুরা হাই এখানে পুরা সব, সরি, সব যত লো আছে সবগুলা লিকুইডিটি দেখো। জাস্ট এই দেখো, এই দিনে যদি এন্ট্রি নেওয়া যেত, এই দিনে জাস্ট 2 ক্যান্ডেলে, মানে এখান থেকে টাইমিং বসায় যদি এন্ট্রি নেওয়া যেত আইসিটি কিল জোনে, জাস্ট 2 ক্যান্ডেলে টিপি। আচ্ছা যাই হোক, আমি যে এখান থেকে এন্ট্রিটা ধরছি ওই মেইন এন্ট্রিটাই দেখাই। মানে আমি কিভাবে একটা এন্ট্রি প্ল্যান করি বা কিভাবে লিকুইডিটি টার্গেট করি, ঠিক আছে? তো দেখো, এইখানে দেখো, একদিনে কিন্তু এইখানে কোনো পিওয়াই নাই, পিওর লিকুইডিটি পইরা আছে। তো দেখো, মার্কেটে অনেকে রিটেল নুব ট্রেডার যারা আছে, দেখো এটা কিন্তু পিওর বোঝা যাইতেছে এখানে একটা লিকুইডিটি পইরা আছে, সেলসের লিকুইডিটি। কিন্তু সেম অবস্থা আমি যদি 4 ঘন্টা যাই, এইখানে একটা পিওয়াই আছে, এই যে দেখো আমি দেখাচ্ছি, এই জায়গায় একটা পিওয়াই। হুম, মানে পয়েন্ট অফ ইন্টারেস্ট, এইখানে একটা পিওয়াই, ঠিক আছে নি? এইখান থেকে অনেক রিটেলার বাই করছে এই পয়েন্টের থেকে, এরা ট্র্যাপ হইছে। এই পয়েন্টের থেকে যারা বাই করছে এরাও ট্র্যাপ হইছে, কিন্তু যারা রিস্ক ম্যানেজমেন্ট করছে ওরা কিন্তু এই পয়েন্ট থেকে বাইচা গেছে, ঠিক আছে?
তবে আমার কথা হলো এটা একটা কাউন্টার ট্রেড, হ্যাঁ? মার্কেটের প্রেশার ডাউন, এই যে এটা মার্কেটের প্রেশার কিন্তু ডাউন। আমি মার্কেটকে ট্রেন্ডের চোখে আমি দেখি না। অনেকে বলে না যে ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড, কিন্তু আমি মার্কেটকে ট্রেন্ডের চোখে দেখি না। আমি এটা যারা বলে তারা তাদের স্ট্র্যাটেজি, কিন্তু আমি মার্কেটকে কোনো ট্রেন্ড দেখি না। ট্রেন্ড কোনটাকে বলা হয়? ধরো একটা মার্কেট, ধরো এইখানে এই যে নাসদাকের মার্কেটটা, ঠিক আছে, অল টাইম হাই, এইটাকে ট্রেন্ড হিসেবে ধরা যায়, ঠিক আছে, অল টাইম হাই। গোল্ড অল টাইম হাই, ঠিক আছে, তো অল টাইম হাই যদি থাকে এইগুলারে কিন্তু ট্রেন্ড হিসেবে ধরা যায়। কিন্তু ওভারঅল আমরা যারা এন্ট্রি প্ল্যান করি আমরা কিন্তু ট্রেন্ড অনুযায়ী এন্ট্রি প্ল্যান করি না। যদি ট্রেন্ড অনুযায়ী এন্ট্রি প্ল্যান করি তাইলে এটা ভুল। কেন ভুল? কারণ একদিক দিয়ে ঠিকও আবার ভুলও। এটা আসলে যার যার এন্ট্রির ক্যাটাগরির উপরে নির্ভর করে, মানে এন্ট্রি ক্রাইটেরিয়ার উপর নির্ভর করে, ঠিক আছে। তো এইখানে একটা জিনিস কি, মার্কেট ট্রেন্ড ট্রেন্ড অনুযায়ী যদি আমি ধরলাম এটা কি অল টাইম হাই, ঠিক আছে। এখন আমি শুধু এই অল টাইম হাইয়ের মধ্যে আমি কোনো সেল এন্ট্রি প্ল্যান করবো না। সবসময় আমার টার্গেট থাকবে বাই এন্ট্রি প্ল্যান করা। ওকে, তো বাই এন্ট্রি প্ল্যান করা হলে এই মার্কেটের ট্রেন্ডের সাথে আমি চললাম, মানে নাসদাকে যারা এন্ট্রি প্ল্যান করে আমি ট্রেন্ডের সাথে চললাম। কি করলাম যে এটা নাসদাক তো অল টাইম হাই, তো অল টাইম হাইয়ের থেকে যদি আমি সবসময় শুধু বাই এন্ট্রি প্ল্যান করি তাহলে কিন্তু আমার এসএল যাওয়ার চান্স কম থাকবে, তাই না? এইটারে অল টাইম হাইয়ের মার্কেটে এই জিনিসটা বলা যায়, কিন্তু ফরেক্সের ইউরো ইউএসডি চার্ট এটা কি অল টাইম হাই? এই যে চার্টটা এটা কি অল টাইম হাই? জীবনও অল টাইম হাই না। তো এই ক্ষেত্রে চার্টে ভিন্নতা আছে। চার্ট কোন পেয়ার কি করতেছে ওইটা জানতে হবে, ওইটা জানি এন্ট্রি প্ল্যান করতে হবে। আমি তো বললে হবে না যে ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড, এটা এই চোখে আমি মার্কেট দেখি না। মার্কেটে অল টাইম হাইয়ের উপর নির্ভর করবে ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড কি না, ঠিক আছে। তো এই জিনিসটা আমি ক্লিয়ার করে দিলাম। তো যাই হোক, আর অল টাইম হাইয়ের মার্কেটে সবসময় আপের এন্ট্রি নেওয়া ভালো, বুলিশ এন্ট্রি প্ল্যান করা ভালো। সেলিং এন্ট্রি প্ল্যান করলে এটা হচ্ছে কাউন্টার ট্রেড, মার্কেটে এসএল যাওয়ার চান্স থাকে। তো গোল্ডের এন্ট্রিটা আমি দেখাচ্ছি, মানে আমি কিভাবে এন্ট্রি প্ল্যান করি বা আমি কিভাবে এন্ট্রিগুলা ধরি। দেখো, একদিনে পিওর লিকুইডিটি পড়ে আছে, মার্কেট এখানে আসবে, নিচে আসবে, এটা কনফার্ম। একটু দেরি করলেও আসবে মার্কেট, হ্যাঁ। তো দেখো মার্কেটে এই লিকুইডিটিগুলো হান্ট করছে, ওকে। তো এবার এই পিওয়াই থেকে অনেকে এন্ট্রি প্ল্যান করছে, এমনকি আমিও নিছি। তো মার্কেটে আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই, কাউন্টার ট্রেড কোনটারে বলা হয়। এটা কিন্তু কোনো ট্রেন্ড না, মার্কেটের প্রেশার ডাউনে, ওকে। মার্কেটের প্রেশার এটারে বলা হয় আইসিটি বায়াস জানতে হয়, নেরেটিভ জানতে হয়। মার্কেটের মার্কেটে আমি আগে বুঝতে হবে যে মার্কেট কোন দিকে যাবে। আমি যদি ডাইরেকশনই ভুল ধরি তাহলে কিন্তু আমার লস হবে। তো আমি এন্ট্রি প্ল্যান করলাম কি মার্কেটের প্রেশার ডাউনে, তাই বলে যে এটারে আমি ট্রেন্ড ধরবো, ট্রেন্ড ডাউনে না। মার্কেটের যারা বিগ প্লেয়ার আছে, হাজ ফান্ড, ইনস্টিটিউশনাল ট্রেডার, ব্যাংকার, ওরা ডাউনে বসে আছে, ওরা বুলিশ এন্ট্রি প্ল্যান করবে। তাইলে আমি যদি এই জায়গা থেকে বাই এন্ট্রি পাইলেও যদি বাই এন্ট্রি আমি প্ল্যান করি, আমি কিন্তু জানি মার্কেট ডাউনে যাবে, কিন্তু তারপরেও আমি পিওয়াই থেকে যদি প্ল্যান করি সেল বাই এন্ট্রি বুলিশ এন্ট্রি, তাইলে কিন্তু এটা হয়ে যাবে কাউন্টার ট্রেড। আর কাউন্টার ট্রেডের এন্ট্রি নিতে হইলে মার্কেটে প্রচুর এক্সপিরিয়েন্স লাগে। তো আমি কাউন্টার ট্রেডও নিছি, আমি আমার অ্যাকচুয়াল এন্ট্রিটাও নিছি, ঠিক আছে। তো এই হচ্ছে ওভারঅল বিষয়। তো এখান থেকে একদিনে অ্যানালাইজ করলাম, একদিনে অ্যানালাইজ করার পর আমি এখান থেকে গেলাম 1 আওয়ারে, ঠিক আছে। তো 1 আওয়ারে যাওয়ার পর আমার তো কনফার্মেশন দিতে হবে। আমি একটা এন্ট্রির মধ্যে এ প্লাস সেট আপ আমি কীভাবে দেখি, এই যে দেখো এ প্লাস সেট আপ আমি এইভাবেই দেখি। পিওয়াই আছে, হ্যাঁ, এই যে পিওয়াই পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে, এই যে লিকুইডিটি হয়েছে, এটারে বলা হয়, এটা হচ্ছে ইকুয়াল হাই লিকুইডিটি। তো ইকুয়াল হাই লিকুইডিটি হয়েছে প্লাস সেশন লিকুইডিটি, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট।
সেশন লিকুইডিটি আর এসএমটি যদি মার্কেটে থাকে আর কোনো কিছু দেখা লাগে না, বাস চোখ বন্ধ করে যদি এন্ট্রিটা নেওয়া যায় কনফার্মেশন দিয়া 90% মার্কেট প্রফিট দেওয়া যাবে। 1:1 হোক 1:2 হোক প্রফিট মার্কেট দেওয়া যাবে। রিস্ক ম্যানেজমেন্ট থাকলে এখান থেকে প্রফিট বের করা যায়। জাস্ট কোনো কিছু না শিখা সেশন লিকুইডিটি প্লাস এসএমটি, বাস আর কিছু লাগবে না। আমার কাছে যদি কেউ আসে, যে কেউ জিজ্ঞাসা করে কী দরকার ট্রেডিং শিখতে, সেশন লিকুইডিটি এসএমটি বাস। তো যাই হোক, আমার এ প্লাস সেট আপ পিওয়াই আছে, লিকুইডিটি হয়েছে, সেশন লিকুইডিটি হয়েছে, প্লাস ইকুয়াল হাই লিকুইডিটি নিছে, ঠিক আছে। তো ওকে আমি ইন্ডিকেটরটা বন্ধ করে দেই। এখানে যত এই যে সেশনগুলো আর কি, এই যে এশিয়ার হাই, লন্ডন হাই, নিউ ইয়র্কের হাই, তারপরে গত 25 তারিখের হাই, তারপর 26 তারিখের হাই, 27 তারিখের হাই, মানে সবগুলার লিকুইডিটি গ্র্যাব করছে একদিনে। তো গ্র্যাব করার পর মার্কেটটা আমি বুঝে গেছি ডাউনে যাবেই। তো এখন আমি কিভাবে এন্ট্রি প্ল্যান করব? তো আমারে কিন্তু কনফার্মেশন দিতে হবে, তখনই না যাই আমি এন্ট্রি নিব। আমি তো আন্তাজে এন্ট্রি নিব না যে সব কিছু হয়েছে আমার এ প্লাস সেট আপ, আমি কি এই জায়গায় এন্ট্রি নিব? যে এ প্লাস সেট আপ হয়েছে, ক্যান্ডেলটা ক্লোজ দিছে, আমি এন্ট্রি নিলাম। এইটা এমনি নর্মালি দেখতে গেলে আমার প্রফিট কিন্তু দিয়া দিছে, হ্যাঁ, আমি এন্ট্রিটা ডাইরেক্ট নিলাম। কিন্তু মার্কেট যদি এই যে পিওয়াইটা, তুমি আর আমি কি জানি যে মার্কেটে এই বিগ প্লেয়াররা এই পিওয়াইডারে রেসপেক্ট দিবে না? এটা কি তুমি জানো? এই পিওয়াই থেকে রিজেকশন নিয়ে মার্কেট তো এখানে এটার লিকুইডিটি হান্ট করতে পারে। তার মানে কি হলো, এসএলও কিন্তু নিতে পারে। তো এই জিনিসটা বুঝতে হবে, হ্যাঁ। তো এইখানে কি হলো, তো ঠিক আছে, এখানে আমি এন্ট্রি নিলাম না। এবার কনফার্মেশনটা কিভাবে পাবো? এইবার আমি দেখাচ্ছি। এইখানে এটারে বলা হয় আইএফবিজি, মানে হচ্ছে ইনভার্স এফবিজি। তো ইনভার্স মানে কি? বিগ প্লেয়াররা, মানে যখনই এটা একটা কনফার্মেশন, এই যে দেখো এই যে আইএফবিজিটা, এটার নিচে কিন্তু এই ক্যান্ডেলটা ক্লোজ দিছে। তো ক্লোজ দিছে মানে বিগ প্লেয়াররা কনফার্ম করে ফেলছে যে মার্কেট ডাউনে যাবে। তো আমি কি করলাম, এর পরের ক্যান্ডেলের পরের দিন আমি এন্ট্রি প্ল্যান করলাম, ঠিক আছে। মানে আমি এন্ট্রি প্ল্যান করলাম 29 ফ্রাইডে 29 তারিখ। তো এরপরে আমি কিন্তু একবারে সোমবারে যাইয়া এন্ট্রি নিব, কারণ আমার এন্ট্রি প্ল্যান অলরেডি আমি করে রাখছি, ঠিক আছে। তো আমি কি করলাম, মার্কেটটা ওপেন হলো, এই যে গ্যাপ আপ দিয়ে ওপেন হইলো, আমি এই ক্যান্ডেলটা ক্লোজ দিল, এখানে দেওয়ার পর এই ক্যান্ডেলে আমি এন্ট্রি নিলাম। আমার এসএল থাকবে এখানে, আমার টার্গেট হবে 1:2। আর কি কিছু লাগে? তবে আমি 1:2 এ কেন এই জায়গা টার্গেট করলাম, আমি কেন এই পর্যন্ত গেলাম না, কারণ এইখানে একটা পিওয়াই আছে, এইখানে পিওয়াই আছে, হ্যাঁ, এইখানে পিওয়াই আছে, ঠিক আছে। তো মার্কেট কিন্তু এগুলার রেসপেক্ট দিতেও পারে। অলরেডি এই পিওয়াইডারে মার্কেট একবার, দুইবার, তিনবার, চারবার রেসপেক্ট দিয়ে ফেলছে, ঠিক আছে। কিন্তু এই পিওয়াইটাকে একবারও রেসপেক্ট দেয় নাই, সোজা ব্রেক, ঠিক আছে। তো এটারে কিন্তু এখানে মার্কেট প্রফিট করছে, আমিও করছি, এখানে প্রফিট করে বের হয়েছি, কিন্তু এই পয়েন্টে আমি কোনো এন্ট্রি নেই নাই। বুঝাই যাইতেছে এখানে লিকুইডিটি হান্ট হবে। আর এইখানে এইটারে যখন ইনভ্যালিড করছে, এই পয়েন্টে একটা এন্ট্রি প্ল্যান হয়। এখানেও এসএমটিও আছে, আমি নিছিলাম, হ্যাঁ, এই পয়েন্টে একটা এন্ট্রি হয়। আবার এই পয়েন্টে এইটা হচ্ছে সিআইএসডি, মানে চেঞ্জ ইন ইনস্টেট অফ ডেলিভারি। মানে আমি যদি এই 1:2 বুক করার পরেও আমি এখানে হচ্ছে ওটি মার্ক করলাম, হ্যাঁ, ওটি মার্ক করার পর এই যে এটা হচ্ছে একটা কি অপটিমাল ট্রেড এন্ট্রি জোন। মার্কেটে জাস্ট আমি ওয়েট করার পর মার্কেট স্ট্রাকচার শিফট হওয়ার পর আমি ওয়েট করলাম আমার পিওয়াই আসুক, হ্যাঁ। মার্কেট আমার পিওয়াই ওটি লেভেলে ঢুকলো, আমি এইখান থেকে পুরা স্নাইপার এন্ট্রি ধরলাম, এইখান থেকে পুরা এলো পর্যন্ত। দেখো আমি কিন্তু সবসময় বলি 1:2 ক্যাপচার করতে, কিন্তু এইখানে কিন্তু প্রায় 1:3। কেন? কারণ এই যে এরিয়াটা, এটার মধ্যে রিসেন্ট লিকুইডিটি কোনটা, এইটা, ঠিক না? তো তাই জন্য আমি এটা টার্গেট করলাম। এখন যদি এক্সাক্ট আমি 1:2 লক থাকতাম, আমি কিন্তু রিস্ক টু রিওয়ার্ড
একটু কম পাইতাম, রিওয়ার্ডটা একটু কম পাইতাম। এটা হচ্ছে, এই জিনিসটা হচ্ছে কি, মানে তুমি যেই টাইম ফ্রেমে এন্ট্রি নিবে ওই টাইম ফ্রেমে সবচাইতে কাছের লিকুইডিটি টার্গেট করবা। তাহলে অনেক সময় দেখা গেল কি আমি আমার যেই প্ল্যানটা করলাম 1:2, এর বাইরে গিয়েও আমি কিছুটা প্রফিট বের করতে পারলাম। আর ওই জিনিসটা করতে হইলে মার্কেটে এক্সপিরিয়েন্স লাগবে, কারণ আমি ট্রেড করতে করতে বুঝে গেছি মার্কেটে কিন্তু 1:2 দেয়। আর রিসেন্ট লিকুইডিটি ওইটা 1:2 এর পরেও দেয়। আমি আজ পর্যন্ত এরকম হয় নাই যে রিসেন্ট লিকুইডিটি মার্কেট না নিয়েই মুভ দিয়ে ফেলছে। একবারে কাছের লিকুইডিটিটা খুব কমই হয়েছে, বুঝছো? তো এই হচ্ছে ওভারঅল বিষয়, আর আমি হচ্ছে এইভাবেই আমার এন্ট্রিগুলা প্ল্যান করে থাকি আর কি। তো ঠিক আছে, সবাইকে বাই। আর আরেকটা জিনিস, যদি কোনো কিছু জানা লাগে বোঝা লাগে আমারে বললে আমি দেখাই দিব। আপাতত তো আমার ভিডিও ভিউজ হচ্ছে না, যাক প্যারা নাই, চালাই যাই, যতটুকু পারি করি। কেউ যদি কোনো দিন বলে ওই জিনিসটা নিয়ে ভিডিও আনতে, তখন আমি করে দিব। তো ঠিক আছে, ওকে, বাই।